একদল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই দলটার পরিচয় কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন আমি মুহাম্মদ যেই রাস্তায় আছি, যেই আদর্শে আছি, ওই আদর্শ যারা মানবে তারা নাজাত পাবে, জান্নাত পাবে। নবী এতটুকু কথা বলেন নাই। পয়গম্বর বলেন আমি যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি। এখান থেকে পরিষ্কার, যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুখে বলুক আর কলম দিয়া ইশারায় লেখালেখি করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা বাতিল ভণ্ড বলবে না তারাও বাতিল। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এই কথাটা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে এরা হক না ভণ্ড? বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? কিছু গাদ্দার আছে এরা জোর করে যাবে। অনেকে বলে এত আমল করে লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন। হাদিস শরীফে এই যে এত প্রচন্ড গরম, সূর্যের এই গরম তাপ আসতেছে, এত প্রচন্ড গরম, তাপমাত্রা অসহ্যকর অবস্থা, জাহান্নামের হাওয়া, জাহান্নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত। তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা, জাহান্নামের গরম সরাসরি কতটা মারাত্মক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ মুমিনকে বললেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই আয়াতে বলেন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণটা কি জানো? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, পাথর দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। অতএব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বলে কেমনে বাঁচাইবা? দুনিয়াতে জাহান্নাম তো হাতের নাগালে নাই, জাহান্নাম মরার পর, হাসরের ময়দানে বিচারের পর। এখন কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? বলে যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই কাজ থেকে নিজেরা বিরত রাখো, বাঁচাও। ওই কাজটা কি? বলে ওই কাজ হলো গুনাহের কাজ। গুনাহের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তার জন্য স্থায়ী ঠিকানা দান করব, জান্নাতুল মাওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। जुज़्बा हक़ची ज़े मख़ाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলা বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া।
বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো তার নয় তো সফলতা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, কারো বদনাম জবানে বলবো না, এর নাম তাকওয়া। কুওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হদমকুন। তাকওয়া বারবার বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য যাদের মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। রহমতের নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, এটা থাকে মানে অর্জন করা লাগে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা হয় না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন কেমনে করবা, এটা ধরাও যায় না, দেখাও যায় না, কিন্তু তাকওয়া তোমার অন্তরে জমা করতে হবে। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, আখিরাতে পুরস্কার দিবেন 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর মোলাকাত চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি, এজন্য লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন, যেই দিন আমার কাছে সবার হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নবীজির কোনো গুনাহ আছে? ভালো করে কোন নবীজির কোনো গুনাহ আছে? আজকে তো নবীজিকেও ত্রুটির ঊর্ধ্বে অনেকে মনে করে না, আছে না নেই? নবীরও ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবী রাসূল বলেন না কেন নিষ্পাপ। আমার নবীর কোনো গুনাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুনাহ নাই, পরেও নাই, মনে মনে ভাববেন হইলনি। যেমন কিয়ামতের ময়দানে ঈসা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইলনি, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কিনা, আল্লাহ আমারে ধরবেননি। মুসা নবী ভাববেন আমার অপরাধ হইলনি, আল্লাহ আমাকে ধরবেননি। আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম।
আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে, কারণ সব নবীরা বেগুনাহ, সব নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধান আছে না নাই? মুসা নবীর আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর আল্লাহ বেশি মহব্বত করে উপাধি দিলেন খলিলুল্লাহ, ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ। আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মহব্বতের উপাধি দিয়েছেন, কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই। হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী, কথা ঠিক না? একমাত্র আমার নবী। আল্লাহ বুঝায় দিলেন সব নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? কথা বলেন। আল্লাহ কার আশিক? আল্লাহ কার আশিক? রহমাতুল্লিল আলামিনের আশিক। এ কথাটা আরো শুনছেন না আজকে নতুন শুনলেন? কথা বলেন না কেন? আর একটা নতুন কথা শুনেন, শুনতে পারেন নাও পারেন, আমি আবার শোনাচ্ছি। সমস্ত নবী রাসূল আল্লাহর আশিক, আল্লাহ মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুল মুহাম্মদের আশিক, আর আমার রসুল মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আর দুনিয়া খুলিকত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে, আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন। তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। এখন আমরা উল্টা দিকে দৌড়াই, দুনিয়ার পেছনে আমরা দৌড়াই, দুনিয়াকে আমরা তালাশ করি, আখিরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়া কেমন বস্তু? আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না। সামান্য সময়ের বাড়ি ধারা, এগুলো কিচ্ছু না, পরিণাম ফল জাহান্নাম। এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন, যেটা কোনোদিন কল্পনায়ও আসেনি। এ দুনিয়ার কোনো মূল্য নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া, মমতা, লোভ, এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখেরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এজন্য একটা মানুষ হেদায়েতের উপরে আসার পরেও হেদায়েতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নেই, তিনিও আল্লাহর কাছে বারবারে দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েতের পথে যেন থাকতে পারি, ইস্তেকামতের মাকাম দান করেন। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামত বিশ্বাস করে না, এরে আর বুঝানোর কোনো পথ নাই। তো দুনিয়ার কোনো মূল্য নাই। তো দুনিয়াতে আসছি কেন? আখিরাতের বাজার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
তোমার সামনের জিন্দেগির জন্য কামাই করা যা দরকার আগে করো। সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনো, দুপুরবেলা খানার মধ্যে ইলিশ মাছই পাইবা, কোরাল মাছ আর পাইবা না। আর ইলিশ মাছ না কিনে যদি দুপুরবেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও, জীবনে সম্ভব না। দুনিয়াতে তুমি নেক আমল করবা, ইবাদত করবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা, পরকালে সব ফলাফল আসবে। আর দুনিয়াতে যদি নেক আমল করে না যাও, পরকাল জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। নবীও বলবেন সোহকান সোহকা, আল্লাহ বলবেন এ ফেরেশতা এর হাতে জাহান্নামের শিকল লাগায়া দাও। জাহান্নামের ফেরেশতারাও বলবে আলেম ওলামারা যায় নাই, রসুল কি যায় নাই, বয়ান কি করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। হ্যাঁ ছিল, বয়ান করছিল, নামাজের কথা বলছিল, পাও ধরে ধরে তাবলিগলারা বুঝাইছিল, পীর সাহেবরা বুঝাইলেন, বক্তারা বুঝাইলেন, খতিব সাহেব জুমার দিন বুঝাইছেন, আমিও বুঝছিলাম সত্য। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, সব কথাই ঠিক ছিল, মানি নাই, অহংকারী বোধ করে ফিরে গেছি। মানি নাই তো মানি নাই, যারা বলতো তাদের বিরুদ্ধাচরণ করতাম। আল্লাহ বলবেন কিলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ জান্নাত দিতে চান। আল্লাহ কোন বান্দাবান্দিকে এক সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে দিতে চান না। কোন বান্দাবান্দিকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব কার বান্দা? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন? জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। সমাজের ভিতরে কিছু মানুষ, এই যে রমাজান মাস গেল, অনেক আশেকে রসুল ছিল, রমাজান পাইছি ঠিকই, রোজা রাখে নাই। ছিল না? ছিল না? এ মাঠেও দুই একজন খুঁজলে পাওয়া যাবে। কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আবার একদল ছিল রোজা রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো শুধু আমরা রাখি না, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সবাই রাখে। ওদের সিস্টেম আলাদা, নাম আলাদা। সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা। হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, আমরাও না খাওয়ার সাধনা করি। তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না, আমাদের মাকসাদ হলো না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহ তালাশ করা। আবার একদল রোজার মাসে রোজা রাখছিল ঠিক, তারাবি পড়ে নাই। কেন? আশেকে রসুল নাই। আবার কেউ তারাবি পড়েছেন ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই। এরম নাই? সত্য কথা স্বীকার করতে পেরেশানি হয়। তারাবি পড়ছে ঠিক, কি পড়ে নাই বলেন? পুরাটা পড়ে নাই কেন? কয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘুমের ঘরে ঝগড়া লাগছিল। ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে ঘুমের ঘরে একটু দ্বন্দ্ব হইছে, এই জন্য পড়ে নাই। না হয় পড়বে না কেন? কয় আমি মুহাম্মদ রে মানি, ওমরেরে মানি না। বুঝেননি? কি বুঝেন? বাবারে আমি মানি না, বাবাকে আমি যথেষ্ট মানি, কিন্তু বাবার সন্তানকে আমি মানি না। ওরে দেখলেই আমি জুতা দেই। তাহলে বাবায় কি খুশি হবেন? হ্যাঁ? قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين। ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন, আমি মুহাম্মদের আগে একদল উম্মত ছিল পৃথিবীর ইতিহাসে চালাক, শুধু চালাক না, অতি চালাক। ওই দলের নাম বনি ইসরাইল। মুসা নবী আর ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার তারা।
ওই বনি ইসরায়েলরা চালাকি কইরা ধরা খাইছে। চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু। দল হতে হতে ৭২-এ গিয়া পৌঁছলো। কয় দল? নবী বলেন আমার উম্মত তো একেবারে কম চালাক না, এদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে।